দুষ্টু ছেলে বাবার কোলে কি ওরকম পচা কাজ করে? করে না আবার, খুব করে রে। ওর বাবা কতবার যে আমার কোলে এরকম পচা কাজ করেছে তা ঠিক আছে। তুমি চুপ করো, তুমি কি জানো? শোনো দোয়েল, একবার কি হয়েছে, রাঙাদের বাড়িতে একটা অনুষ্ঠান, আমি তো খুব সেজে গুজে নতুন শাড়ি পরে গয়না পরে গেছি। সবার সঙ্গে বসে আছি, হঠাৎ কেমন একটা ভিজে ভিজে লাগছে, তিনি তো ভিজিয়ে দিয়েছেন। তারপর কি হলো জানো? তারপর আর কি, রাঙাদি তো ব্যস্ত, কোন রকম একটা সাধারণ শাড়ি পরে পুরো অনুষ্ঠানে থাকলাম, সাজ তো মাটি। এগুলো বলার কোনো দরকার আছে? না, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তাহলে তোমাকে একটা শর্ত মেনে নিতে হবে, ওকে কিচ্ছু বলবে না। ঠিক 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 ঠিক। বাবা ঘাট হয়েছে, সবার নজর এখন ছোটে নিয়ার ওপর না? আমার কথা কেউ ভাবেই না। তোমার কথা কেউ ভাবে না রুদ্র? আমি তো 24 ঘন্টা এখনো তোমার কথা ভাবি। এ বাবা কি বলছে? দোয়েল, দোয়েল, কি করলে বলো তো এটা? তুমি কি করেছো? such a favorite shirt of mine, কি সুন্দর রং, নষ্ট করে দিলে, খুললে এটা তুমি। কি হয়েছে দেখি। এ বাবা, আমি তো টেবিলটা মুছেই গেছিলাম, কি করে? সরি, আমি মানে সরি ডাজন্ট মেক আ ডেড ম্যান অ্যালাইভ দোয়েল। তার ভীষণ পছন্দের শার্ট ছিল, তা এত দামি, তুমি তুমি কিনতে পারবে এটা? পারবে? পারবো না ঠিকই কিনতে, কিন্তু কারোর ক্ষতি হোক সেরকম কোনো মানসিকতা আমার নেই। দাও, কি হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। যা হয়েছে হয়েছে, আর কিছু করার নেই। এক কাজ করো, ধরো এটা ধরো, ভালো করে কাচবে। এই স্পটটা আমি চাই না, প্রচন্ড পছন্দের শার্ট আমার, এটা পরে আমি অফিস যাবো। আর হ্যাঁ, ইস্ত্রি করো ভালো করে, আই ডোন্ট লাইক ক্রিজ। শুনেছিলাম দুধ কলা দিয়ে কাল সাপ পোষার কথা শুনেছিলাম, এই প্রথম চোখে দেখছি। বেবি প্লিজ, তুমি কেন আমাদের জন্য বলে ওর কাছে খারাপ হচ্ছ? দাও ওকে আমার কাছে দাও। রুদ্র, আমার বাচ্চা সামলাতে হবে না, তোমার বউ সামলাবে। তুমি এক কাজ করো, তুমি বাজারে যাও তো, গিয়ে বাজার করো, খুব দরকার। আর আমার ওই গোলাপ ফুলের টবে তুমি একটু জল দিও, জল দেবে প্লিজ। চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রা। নিতাইদা। হ্যাঁ বলো। নিতাইদা, আমি একটু স্কুলে বেরোচ্ছি, তুমি ওর দিকে একটু খেয়াল রেখো। ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না, মানে এখন যে ওষুধটা খাওয়ানো ছিল আমি খাইয়ে দিয়েছি, 1 ঘন্টা পরে যে ওষুধটা আছে দেখবে মাথার সামনে টেবিলে রাখা আছে। আর শোনো, মানে জুসটা না, মানে ফ্রুট জুসটা একটু দেখে দিও। হ্যাঁ, কালকে টক ছিল বলে ও অ্যাসিডে খুব কষ্ট পেয়েছে। ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব সামলে নেবো। আচ্ছা মা, মা আমি বেরোলাম, আসছি। হ্যাঁ দেখো কিন্তু। হ্যাঁ হ্যালো, এইমাত্র বেরোল। আর কত নিচে নামবি তুই? আর কত নিচে নামবি? ভগবানের ভয় ডর নেই তোর? তুমি সারা জীবন শুধু আমারই দোষ দেখে গেলে মা। তুই মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিস চন্দ্রা। থাক না মিরাম, কাকে কি বলছো তুমি? আর আমার জন্য দুঃখ করো না, আমি এই সবগুলো মেনে নিয়েছি। এতদিন এ বাড়িতে দাদার আদরের ছোট বোন হয়েছিলাম, আর এখন আমি এ বাড়ির কাজের মেয়ে। তুমি না ছোটবেলা থেকে আমায় বলতে, কানাজি গীতায় বলেন, যেমনি কর্ম তেমনি ফল। ঠিকই বলেছি রে, ঠিকই বলেছি। আজ যে কর্ম তুই করছিস তার পরিণতি কি হবে একবার ভেবে দেখেছিস? আমি আজকে বাঁচি না, আজ যা পাবো আজই ফিরিয়ে দেব। হ্যাঁ, আমি ওদের কিছু কাজ করতে বলি মা, ওদের সেগুলো করতে বলো, কারণ আমার যদি ইচ্ছে করে তাহলে বকশিসও পেতে পারে। চন্দ্র, দারুণ বলেছিস তুই।
দিচ্ছিস কেন? আমিও তো এবাড়ির আশ্রিতা, তোর আশ্রিতা আমি। আমাকে বাদ দিচ্ছিস কেন? শোন চন্দ্রা, শোন, আমি কি করতে পারি দেখবি? দেখবি তোর মতো এত নিচে না নেমেও কি করতে পারি আমি তোকে দেখাবো সেটা। মীরামা, কি করছো কি মীরামা? এত উত্তেজিত কেন হয়ে যাচ্ছ? চন্দ্রা তো ঠিকই বলেছে, তুমি ওর উপর শুধু শুধু কেন রাগ করছো? হ্যাঁ, কোথায়? না, আমি তো দেখতেই পাচ্ছি না। কি পেছন দিকে তাকাবো? উফ, কখন থেকে ডাকছে? শুনতে পাইনি তো। শুনলে কি করে? যা হনহন করে হাঁটছিলে, কোনো দিকে হুঁশ আছে তোমার? এই শোন আব্বা, সব রেডি তো? ইয়েস ম্যাম। কিরে, ক্যামেরা রেডি? হ্যাঁ তো তাই তো, তুলবো? ওই মাছের মতো লাফাস কেন বলতো? উনি সারা গত কয়েক মাস ধরে কেস খেয়ে বসে আছি, তারপরে এটা ফসকে গেলে তার রক্ষে থাকবে না। সরি দাদা, সরি। শোন, ক্যামেরা রেডি করে একদম চুপচাপ বসে থাক। সাবধান, কেউ যেন কিচ্ছু টের না পায়। রে, সব ক্যামেরায় কোনো চাপ নেই দাদা, এমন ছবি উঠবে না। বাহ, ভেরি গুড। ময়ূর দেবরায় খুব উঁচু ধরনের খেলোয়াড়, বুঝলি? ওকে যদি খুশি করা যায় না, জীবনে কোনো চাপ নেই। আমার সাথে থেকে থেকে দেখছি তোরও মাথাটা খুলে গেছে। ভালো ভালো, মন দিয়ে কাজ কর, মন দিয়ে কাজ কর। মীরামা, ও তোমার কানহাজির হাতের পুতুল। তিনি যা ওকে দিয়ে করাচ্ছেন, ও ঠিক তাই করছে। সব কি বলছিস তুই? গীতায় যে কর্মফলের কথা লেখা আছে, সেখানে এটাও লেখা আছে যে প্রকৃতির হাওয়াও পর্যন্ত তার নির্দেশে থমকে যায়। এটা এটা আমার কাছে তোমার অ্যাডভাইস না থ্রেট? যে যেভাবে নেবে তাই। দেখো, তোমরা কেন বুঝছো না? এই বাড়ি, এই গাড়ি সবকিছু তো আমাদেরই, তাই না? আসলে থাক, অনেক হয়েছে, এটা আমাকে দাও। আমি পিপি, নিজের বাড়ির জন্য, আপনজনেদের জন্য কাজ করতে যে কি সুখ, কি আনন্দ, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার ভালো লাগছে, সত্যি বলছি, আমার ভালো লাগছে। যাও যাও, তোমার ব্রেকফাস্ট করে নাও, যাও। চন্দ্রা, খেয়ে নাও, রাগ করে খাবার না খেয়ে যেও না, কেমন? ভালোবাসা আসলে কি, তুমি তা বোঝার মতো বুদ্ধি হারিয়েছো চন্দ্রা।
এবার আমি প্রতিটি মুহূর্তে সেটা তোমাকে বুঝিয়ে দেব। ময়ূক, আমি রেডি। রেডি? আই এম রিয়েলি এক্সাইটেড টু। এমন একটা সুযোগ কি আচ্ছা কখনো। ময়ূক, ওখানে সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। আর আমি তো তোমারই শিষ্য, আমার উপর একটু ভরসা রাখো। একটু কেন, তোর ওপর আমার পুরোপুরি ভরসা আছে। লেটস গো। শুভস্য শীঘ্র। শুভই বটে। আরে আরে বাবা, ছুটে ছুটে করো না, পড়ে যাবে তো। একটা জায়গায় চুপচাপ দাঁড়াও, তুমি একটু সরে দাঁড়াও, সরে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, বাবা, এত দৌড়ি কেন? ভেরি গুড। কেউ হইচই করবে না, একটু সরে দাঁড়াও। সবাই উইশ করবে, হ্যাঁ? আর সেকেন্ডটা দাঁড়াও। গানের সঙ্গে হাততালি দেবে, মনে থাকবে সবার। কি গো, ওরা তো এখন এলোই না, হাসবে তো? দেখো এসে গেছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা তোমার বার্থডে ড্রেস, কি সুন্দর লাগছে তোমায় দেখতে। এইটা আমাকে বাবা কিনে দিয়েছে। আচ্ছা, এই গিফটটা এটা বাচ্চাদের সবাইকে দিয়ে দেবেন। আমি দেব না, থাক, আজকে ওর বার্থডে, ও সবাইকে দিক। পুরো আইডিয়া। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খুব সুন্দর সাজিয়েছেন, কিন্তু ইনফ্যাক্ট পূজা খুব লাকি। যার কাছে আপনার মতো বাবা আছে সে তো এমনিই লাকি। দেখবেন ও বড় হয়ে আপনার মান রাখবে। থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ কিসের জন্য? মানে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। ভুল করছেন, গিফটটা আমি আপনাকে দিইনি, ভগবান আপনার জন্য উপর থেকে পাঠিয়েছেন। পূজা, এই নাও, এটা তোমার বার্থডে গিফট। এটা কি? জানো এটা কি? আবল তাবল। তোমার পছন্দ হয়েছে? খুব ভালো পটশা কিনেছি, বুঝলে? ওই কাঁঠালের দানা দিয়ে তুমি ওই কেমন আছে, বেশ ঝোল ঝোল মতো করে রাঁধো। বড় ভালো, করো না করো না। হ্যাঁ, মা, কি হলো? তুমি কি গো, এই রাজ্যে চুনোপুটি মাছ এনে হাজির করেছে। আচ্ছা, আমার এখন সে চোখের জ্যোতি আছে, কে বাজবে এগুলো? হ্যাঁ, এই বাবা, এই তো মনে হচ্ছে পেট বেশ নরম নরম গো। তোমাকে নিয়ে আর পারি না বাপু। শোনো না শোনো না, একটু কড়া করে ভেজে ফেলো না, তাহলে তো। আচ্ছা বাবা, তুমি এরকম বেলা করে বাজারে যাও কেন? কত রোদ থাকে বলো তো? সকাল সকাল বাজারে যেতে পারো না? রোদটা তো কম হয়। রোদটা কম থাকে, কিন্তু দামটা যে চড়া থাকে বাবা। রোদটা চড়া হলে একটু দামটা কমে। গরিবের বাজার একটু দেখে শুনে বাজার করছে। ঠিক আছে ঠিক আছে, যত করে ইয়ে কথা। না ইয়ে নয়, কিন্তু ইয়ে নয়। দেখো না, ওই যে ঢেঁড়স গুলো এনেছি, কত এনেছি জানো? মাত্র 10 টাকা। 10 টাকা কিলো। আর মাছের দাম শুনলে তো তুমি হাসবে। হ্যাঁ, 80 টাকা কিলো। এছাড়া আর কোনো মাছ ছিল না গো বাজারে? ছিল না বললে তো মিছে কথা কওয়া হয়। ছিল জানো, মানে এই সাইজের ইলিশ মাছ ছিল। কি চেহারা, মানে রূপোর মতো চকচক করছে। কিন্তু ছোঁয় কার সাথে, যা দাম। মায়ের হাতে সেই রান্নাগুলো মনে পড়ে গো। সেই ইলিশ সেই ভাপে করতো। হ্যাঁ সত্যি, মা রান্নার হাতটি বড় ভালো ছিল। ইলিশ মাছ এখন আমাদের কাছে স্বপ্নের জিনিস, বুঝলে? শিগুরি
ইলিশ মাছের ডিম। হয়েছে হয়েছে, এবার অত ইলিশ মাছ খায় না। তোমার শরীর ভালো না, তোমার এখন ইলিশ মাছ খাওয়াটা মোটে ইয়ে হবে না। শোনো না, তুমি তো মাছ ভাজা ভালোবাসো, আমি ডালের সঙ্গে একেবারে বড়া করে মাছটা তোমার ভেজে দেবো। আর পাট শাকটা করবে না? করবো বাপু, করবো। হ্যাঁ গো, তোমার বিয়ে মানে তেল টেল আছে তো? বুঝছি, পাট শাকের বড়া চাই তাই তো? খুলে বলো না বাপু। দেবো দেবো, বলো। ঠিক আছে ঠিক আছে। হ্যাপি বার্থডে পূজা। এক কাজ করো তো, তুমি কেকটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করো। সত্যি অপর্ণা, তোমার তারিফ না করে পারছি না। কেন বলো তো? এটা সেই অর্জুন সিনহা? মানতে পারছি না গো। কদিন আগে উনি পূজার প্রতি কি উদাসীন ছিলেন বলো? প্রত্যেক মানুষের মধ্যেই কিছু গভীর গোপন অনুভূতি থাকে জানো তো, যার বাইরে থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। একবার আড়ালটা ভেঙে দেখবে, সব ভেদাভেদ মিটে গেছে। সরি টু সে, এবার আমায় বেরোতে হবে। এক মিনিট। আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি কিছু না, আমি ওকে প্রমিস করেছিলাম যে আজকে একটু নিয়ে বেরোবো আর কি, একটু ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো, এই আর কি। বেশ তো পূজা, শোনো পূজা, আজকে তোমার ছুটি। থ্যাংক ইউ ম্যাম। বাবা, আমি একটু বন্ধুদেরকে বাই বলে আসি। দ্যাটস গুড আইডিয়া। চলুন আমি আপনাকে এগিয়ে দিই। ছোট ছোট, জানিস আজ ভাবছি কি কি হচ্ছে? ছোট মুখ তোর, কি হয়েছে? কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে মা? হ্যাঁ, কেন এমন হয় দিদি? কি হয়েছে? কেন এমন হয় বলো তো? সারাটা জীবন যে মানুষটা শুধু আমাদের একটু ভালো রাখবে বলে কি পরিশ্রমটাই না করে গেল, আজ এই বয়সে এসেও তার একটুখানি স্বাদ আহ্লাদ আমি কেন পূরণ করে দিতে পারছি না? তোমার ভালোবাসা আমার সংসারের সমস্ত অভাব ভরিয়ে দিয়েছে রোহিণী। কাঁদিস না, কাঁদিস না, চুপ কর। ওমা, তুমি কখন এলে? চা চাই তো। আচ্ছা বসো, আমি হাতটা ধুয়ে তোমায় চা করে দিচ্ছি। না না, থাক থাক থাক, আর চায়ের দরকার নেই। কেন? এতখানি বেলা হয়ে গেল যে একটু মাথায় জল ঢেলে আসি, তুই তো আবার জল ফুরিয়ে যাবে শেষে। আহা, কবে তোমার চানের জল ফুরিয়েছে শুনি? তোমার চানের জল বালতিতে তোলা আছে। এই যে শোনো, বালতিতে জল ভরে আমি কিন্তু রোদ দূরে দিয়ে রেখেছি, তুমি ওই জলেই চান করবে। বাবারে বাবা, কাল সারা রাত তুমি জাকাশাক আসছিলে। আমি দেখছি যে তুমি সবসময় এমন একটা কিছু করো যা আমার মন ছুঁয়ে যায়, আর আমি তো মনেই করতে পারি না যে শেষ কবে তোমাকে নিজে হাতে করে একটা ভালো শাড়ি কিনে দিয়েছি। ও কি কথা ঠাকুরপো, তুমি তো ছোট সব। দেখো না, আদিক্ষেতের কথা শুনে হাড় পিতে অনেক করে জ্বালা করে। এই বয়সে শাড়ি গয়না পরে আমি সংসার বলি, তাই চান। চুপ করে দাঁড়া, করে দিচ্ছি তোমার চান। আজ আমার খুব ভালো লাগছে, মেয়েটা এত খুশি হয়েছে। এর থেকে ভালো আর কি হতে পারে বলুন? আই থ্যাংক ইউ। আপনার কাছে আমার ঋণের কোনো শেষ নেই, তাই আমি তার পরিবর্তে যাই করি না কেন সেটা খুবই সামান্য হবে বলে আমার মনে হয়।